والتحدث باللغة الأم حق. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে প্যারিসে অবস্থিত ইউনেস্কো সদর দপ্তর। ভাষা সংরক্ষণে বৈশ্বিক উদ্যোগের ঘোষণা দিয়ে পালন করা হয় দিনটি। এবারের আয়োজনে প্রথমবারের মতো একসঙ্গে উপস্থিত ছিলেন ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি, নির্বাহী পরিষদের চেয়ারম্যান ও মহাপরিচালক। বাংলাদেশের সঙ্গে পরামর্শক্রমে এবং অন্যান্য সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে মাতৃভাষা সংরক্ষণ ও প্রসারে কার্যকর কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা চলছে বলে জানান ইউনেস্কো মহাপরিচালক। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীদের মনোমুগ্ধকর লোকসঙ্গীত, উপস্থিত কূটনীতিক ও দর্শকদের প্রশংসা কুড়ায়। সৌদি আরবের রিয়াদেও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। জাতীয় পতাকা অর্ধনমিত করেন রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রবাসী বাংলাদেশিরাও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে দূতাবাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। জেদ্দা মক্কার বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও প্রবাসীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 1952 সালের ভাষা আন্দোলনের বীর শহীদ। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিনটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন ও দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভায় মাতৃভাষার গুরুত্ব তুলে ধরা হয়। মালদ্বীপে প্রবাসী শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ হাই কমিশন। এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস তুলে ধরা হয়। ইতালিতেও যথাযোগ্য মর্যাদায় অমর 21 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইতালিতে দূতাবাস চত্বরে নির্মিত স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্থানীয় কমিউনিটির নেতারা এখানে বক্তব্য রাখেন। বক্তারা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষার চর্চা বাড়ানোর উপর তাগিদ দেন। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস উদযাপন করেছে অমর 21 মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশে বিভিন্ন পেশাজীবী ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।